বন্ধুরা দেখো, এটা কুমিরের ঘাটগড় এলাকার দৃশ্য। চারিদিকে বিভিন্ন বোট নৌকা এগুলো বেঁধে রাখা হয়েছে, কারণ এখন জোয়ার নাই এর জন্য। এইদিকে আবার বিভিন্ন মালবাহী কতগুলো জাহাজ আছে, যারা চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন গ্যাসের বোতল থেকে শুরু করে বিভিন্ন পণ্য এই ব্রিজের উপর দিয়ে বড় বড় নৌকা বোটের মাধ্যমে সন্দ্বীপে মালামাল আনয়ন করা হয়। দেখো, এই যে গ্যাসের বোতল যেগুলো দেখতেছ এগুলো সন্দ্বীপে যাবে। এটা একটা ব্রিজ, এই ব্রিজের দিয়ে বিভিন্ন চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন মালামাল সন্দ্বীপে নিয়ে যায়। সুন্দর একটা পরিবেশ বন্ধুরা। দেখো, অনেকগুলো বোট এখানে, অনেকগুলো নৌকা, অনেকগুলো বড় বড় জাহাজও আছে এখানে। খুব সুন্দর একটা পরিবেশ তোমরা দেখো। এগুলো এখন ভাটা হওয়াতে এখন এগুলোকে নদীর কিনারে এনে বেঁধে রাখা হয়েছে। এগুলো সুন্দর একটা পরিবেশ, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি বিকালবেলা যখন গিয়েছিলাম সেখানে, তখনই এটা ধারণ করেছে। এখন এই মাত্র একটা বোট আসছে সন্দ্বীপ থেকে। দেখো, এখন যাত্রীরা এই বোট থেকে নামবে। তোমরা দেখো, যদিও বা সূর্য আলো পড়াতে অন্ধকার দেখাচ্ছে। এখন বোট থেকে যাত্রীরা নামতেছে। দেখো, সারিবদ্ধভাবে এইমাত্র বোটটা আসছে সন্দ্বীপ থেকে। এইভাবে প্রতিনিয়ত বিভিন্ন বোট এই রাস্তা দিয়ে আসে এবং এই বড় বড় এই নৌকা, এই যে জাহাজগুলোর মধ্যে বিভিন্ন মালামালগুলো এই যে চট্টগ্রাম শহর থেকে সন্দ্বীপে নিয়ে যায়। সারিবদ্ধভাবে বোট থেকে যাত্রীরা নামতেছে। দেখো তোমরা, অন্ধকার মনে হচ্ছে, সূর্য আলো পড়াতে ক্যামেরাতে তেমন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না বন্ধুরা। এই পথ দিয়ে কখনো আমার যাওয়া হয়নি, দেখি একবার চেষ্টা করব যাতে সন্দ্বীপে যাওয়া যায় কিনা। আমার ভয় লাগে যে কীভাবে এই জোয়ারের মধ্যে অথবা এই বোটের সাহায্যে তারা কীভাবে সন্দ্বীপ থেকে আসে, বড় বড় ঢেউ, এগুলো দেখলে আমার খুবই ভয় লাগে। অনেক যাত্রী নামতেছে সারিবদ্ধভাবে, তারা সুন্দর সুন্দর করে নামতেছে। দেখেন আপনারা, এক সুন্দর পরিবেশ, একটা সুন্দর অনুভূতি। এখন সবারই ভালো লাগবে বন্ধুরা। তোমরা ভালো থাকো বন্ধুরা।